বাংলাদেশ খুব মানে অচিরেই $1 ট্রিলিয়ন ইকোনমি যাওয়ার মতো অবস্থায় আছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পলিসি নিচ্ছেন তাতে তো এটা অনেক ক্ষেত্রেই আমাদের মনে হচ্ছে যে আমরা একটা আবার সেই কিছুটা পশ্চাৎপসরণ হচ্ছে এবং এইটার একটা ধাক্কাধাক্কি চলবে। যে জিনিসটা দেখা যাচ্ছে যে ভারতের চাইতে আমাদের ট্যারিফ বেশি। এখন আমাদের এখানে এইসব ক্ষেত্রে তারা আমাদের কতগুলো অলরেডি এক্সিস্টিং সুবিধার কথা বলবে, তারা বলবে আমাদের লেবার ইস্যু আছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এনভায়রনমেন্ট ইস্যু আছে, তাদের এই ধরনের ইস্যুস গুলো তারা ব্যবহার করবে। বাংলাদেশ খুব মানে অচিরেই $1 ট্রিলিয়ন ইকোনমি যাওয়ার মতো অবস্থায় আছে, মানে ইটস নকিং এট দি ডোর। সুতরাং সেই দিক থেকে একটা $1 ট্রিলিয়ন ইকোনমি ম্যানেজ করার জন্য এই যে আজকে অভ্যুত্থানটা হয়েছে, এইটা তো একটা পলিটিক্যাল কারণ আছে, কিন্তু এর একটা সোশিও ইকোনমিক মানে একটা পাটাতন আছে। সেই জায়গাটা হচ্ছে যে এর যে একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে, এই সম্ভাবনা কিন্তু নানান দিক থেকে আপনার আটকে ফেলা হয়েছিল এবং $234 বিলিয়ন লুট করা হয়েছে, পাচার করা হয়েছে। টাকা চুরি হলে তো একটা ইকোনমিতে থাকলে তার কোনো না কোনো রকম ইমপ্লিকেশন থাকে, কিন্তু যখন টাকা চুরি হচ্ছে এবং সেটা পাচার হয়ে যাচ্ছে তখন তো সেই ইকোনমিটা একটা বড় ধরনের কোলাপসের জায়গায় যায়। এখন গভর্নমেন্ট মেশিনারিজ রাতারাতি পাল্টে গেছে সেটাও তো না, ফলে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু মেশিনারিজ তো এখনো একই রকম আছে। গভর্নমেন্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা ভেতর থেকে শোনা যায়, তাতে এই ধাক্কা আসলে কোনোভাবে এখন নেওয়ার মতো অবস্থায় নাই। সেই দিক থেকে সরকারের কিন্তু সবার সাথে কথা বলে এইটাতে আসা দরকার যে আমাদের ন্যাশনাল পলিসি কি হবে। সুতরাং বাংলাদেশের এই ইলেকশন রিফর্মের পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন এবং সেটার বিষয়ে সব স্টেক হোল্ডারের মত নেওয়া দরকার এবং সরকারের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের সমস্ত এক্সপার্টদেরকে ইনভলভ করা দরকার। মানে শেখ হাসিনার মতো ডেটা যদি হয় যে আমাদের একটু আগে উনি জন্ম নিবন্ধন আর জনসংখ্যার যে পার্থক্য বললেন, তো এটা তো আমাদের পুরো জিডিপি থেকে শুরু করে সব জায়গায় একই জিনিস আছে। তো এই জিনিসটা তো প্রপার ডেটা না হলে তো আসলে আমরা নিজেদের তো স্বার্থ বুঝবো না, আমরা আসলে নিজেদের পায়ে কুড়াল মারবো। সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের উচিত হবে সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে আলোচনা করে একটা জাতীয় আলোচনার সূত্রপাত করা এবং সেইখান থেকে সিদ্ধান্তে পৌঁছানো। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া, ডেটা থেকে শুরু করে রিয়েল সিচুয়েশনে, এবং কোন আর্গুমেন্ট গুলো আমরা করতে পারি আন্তর্জাতিক ফোরামে যেখানে এলডিসি গ্রাজুয়েশন এক্সটেনশন আমরা পেতে। আসলে এই এক্সটেনশনের আরেকটা মানে আমাদের দেশীয় ইয়ার জায়গা যে আমরা যদি এক্সটেনশন পাই তাহলে মোটামুটি আবার আমাদের সমস্ত প্রিপেয়ারনেস পিছিয়ে যাবে। সেটা যেন না পেছায় সেই জায়গাটাতে তো মনোযোগ দেওয়া দরকার এবং এটা সমস্ত বিজনেস বডির এই জায়গাটা মানে পরিষ্কার ভাবে আসা দরকার যে ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেস করার জন্য আমাদের কি কি রিয়েল অ্যাচিভমেন্ট দরকার, অ্যাডজাস্টমেন্ট দরকার। আমি যেটা লেবার ইস্যু এবং এনভায়রনমেন্টের বিষয়ে বললাম। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে যদি আমরা যদি সহজেই বলি মানে গভর্নেন্স, আমাদের যদি এডুকেশন এবং স্কিল, আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি এই সামনের সিচুয়েশনের জন্য উপযোগী না হয়, করসপন্ডিং না হয়, তাহলে তো আসলে আমরা মানে অধপতনের দিকে যেতে বাধ্য। আমাদের হয় উন্নতির দিকে যেতে হবে, না হয় আমরা মানে এটা স্ট্যাগনেন্সি খুব বেশি দিন থাকবে না, এটা কোলাপস করবে। ফলে সেই জায়গা থেকে বাংলাদেশের সামনে একটা বড় সম্ভাবনার জায়গা আছে বলে আমার যতটুকু সামান্য ধারণা আছে।